হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট আর হাতকড়া পরিয়ে আদালতে আনা হলো শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথিকে। আদালতে দাঁড়িয়ে তার প্রশ্ন, বাবার মেয়ে হওয়াটাই কি আমার অপরাধ? জুলাই আন্দোলনের সময় রাজধানীর বাড্ডা এলাকায় সুহেলি তামান্নাকে হত্যা চেষ্টা মামলায় আবারও গ্রেপ্তার দেখানো হয়েছে খাদিজা ইয়াসমিন বিথিকে। 23 মে শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পর এই আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক মোহাম্মদ আমিনুর রহমান আদালতে বিথিকে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। দুপুরে আদালতের হাজতখানা থেকে কঠোর নিরাপত্তার মধ্যে বিথিকে বের করে আনে পুলিশ। এ সময় তার মাথায় ছিল হেলমেট, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট এবং হাতে হাতকড়া। আদালতের এজলাসে নেওয়ার সময় পুরোটা সময় মাথা নিচু করেছিলেন তিনি। পরে কাঠগড়ায় উঠানোর পর তার হেলমেট ও হাতকড়া খুলে দেওয়া হয়। আদালতের রাষ্ট্রপক্ষের কুশলী শামসুদ্দোহা সুমন গ্রেপ্তারের পক্ষে শুনানি করেন। তিনি বলেন, এই মামলার সাথে আসামির সম্পৃক্ততা থাকায় তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তারের আবেদন করেছেন। অন্যদিকে বিচারকের অনুমতি নিয়ে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে বিথি আদালতকে বলেন, আমি কোনো রাজনীতির সাথে জড়িত না। ছাত্রলীগ, যুবলীগের সাথে জড়িত থাকব কিভাবে? শুধুমাত্র বাবার কারণে আমাকে বিভিন্ন মামলায় জড়ানো হচ্ছে। আমার বাবার মেয়ে হওয়াটাই কি আমার অপরাধ? বাবার দোষে আমি কেন দোষী হব? আমার 13 বছরের একটা মেয়ে বাচ্চা আছে। আমাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে আমার মেয়ের সাথে জুলুম করা হচ্ছে। তিনি আরও বলেন, বাবাকে দেখতে গিয়ে আমি গ্রেপ্তার হই। বাবাকে দেখতে যাওয়া কি আমার অপরাধ? আমি জুলাইয়ের সময় পার্ট টাইম জবের জন্য সিলেটে গিয়েছিলাম। আমি কোনো রাজনীতি ও হত্যায় জড়িত না। এর চেয়ে ভালো আমাকে ক্রস ফায়ারে মেরে ফেলুন, আমি আর পারছি না। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। তবে এদিন আদালতে আসামির পক্ষে কোনো আইনজীবী ছিল না। মামলার অভিযোগ অনুযায়ী 2024 সালের 5 আগস্ট কোটা আন্দোলনের সমর্থনে বের হওয়া মিছিলে হামলার ঘটনায় গুরুতর আহত হন সুহেলি তামান্না। পরে তিনি নিজেই বাদী হয়ে বাড্ডা থানায় হত্যা চেষ্টা মামলা করেন।